আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি একটি রোমান্টিক লাভ স্টোরির গল্প নিয়ে। তো চলো শুরু করা যাক। ড্রামার শুরুতেই আমরা আমাদের ড্রামার ফিমেল লিড নিয়ানকে দেখতে পাই। সে একটা রেস্টুরেন্টে তার বাবার গিফট কেনার জন্য এসেছিল। ওইখানে দুইটা লোক খাবার খাচ্ছিল। জেনির পা তাদের ব্যাগের সাথে ধাক্কা লাগে। এটার জন্য জেনি তাদের কাছ থেকে ক্ষমা চায়, কিন্তু সে জানতো না যে তাদের সাথে দেখা হওয়া তার ভবিষ্যতের জন্য কতটা বিপজ্জনক, আর তার লাইফ একদমই চেঞ্জ হয়ে যাবে। তারা দুজন ছিল গ্যাংস্টার, আর তারা একটা মোটিভ নিয়ে এইখানে এসেছিল। গ্যাংস্টারদের মধ্যে একজন ছিল এই ড্রামার মেন লিড গুশেং, আর তার সাথে ছিল তার ফ্রেন্ড নিয়াং। যখনই শপিং করে বাইরে যায় তখনই সে দেখতে পায় যে কিছু লোকেরা ফায়ারিং করছে, আর ওইটার মধ্যে গুশেং আর লিসাও ছিল। নিয়াং তো এত ব্লাড দেখে ভয় পেয়ে যায়। গুসাও যখন জানতে পারে পুলিশ আসছে, সে নিয়ানকেও সাথে নিয়ে চলে যায় যাতে সে পুলিশকে কিছুই না বলতে পারে। পরের দিনে গুসাও নিয়ানকে মারতে যায়। নিয়ান তখন ভয় পেয়ে বলতে লাগে, আমি কাউকে কিছু বলবো না, তাই প্লিজ আমাকে এইখান থেকে যেতে দিন। লিসান বলে এই মেয়েটা অনেক বেশি সুন্দরী। তখনই গুসাওয়ের কাছে একটা কল আসে, আর সে তার ফ্রেন্ডকে নিয়ানকে পাহারা দিতে বলে ওইখান থেকে চলে যায়। সুযোগ পেয়ে লিজেন নিয়ানকে অত্যাচার করতে লাগে। নিয়ান ভাবে বাসার মধ্যে আমার সিস্টার আর আমার বয়ফ্রেন্ড আমার জন্য অপেক্ষা করছে, যেভাবেই হোক আমি মারা যেতে পারবো না। তাই সে লিসেনকে গুলি মেরে দেয়। গুলির আওয়াজ শুনে গুসেন তার কাছে আসে আর রেগে তাকে মারতে যায়। তখন নিয়ান তার কাছে ভিক্ষা চাইতে লাগে যে আমাকে ছেড়ে দাও। তারপরে আমরা 3 বছর পরের দিন দেখতে পাই নিয়ান এখনো এটাকে ভুলতে পারেনি, আর এইসব জিনিসগুলো আজও তাকে ততটাই হন্ট করে। তখন নিয়ানের সিস্টার জেনে এসে তাকে কমফোর্ট করে আর বলে গ্যাংস্টাররা 3 বছর আগে মারা গেছে, এই জন্য আপনাকে বেশি ভাবার দরকার নেই। আর 1 মাস পরেই নিয়ানের বিয়ে তার বয়ফ্রেন্ডের সাথে হবে, যাকে সে অনেক বেশি ভালোবাসতো। এই জন্য জেনে তাকে হ্যাপি থাকতে বলে। নিয়ান তার সিস্টারের সামনে হ্যাপি আচরণ করে, কিন্তু সে চাইলেও ওই ইনসিডেন্টটাকে ভুলাতে পারছিল না। পরের দিন নিয়ান তার অফিসে যায়, আর ওইখানে সে গুসাওকে দেখে অবাক হয়ে যায় আর ভাবতে লাগে সে জীবিত কিভাবে, আর তাকে দেখে অনেক বেশি প্যানিক হতে লাগে। গুসাও তার কাছে এসে বলে, আমি তোমার থেকে শুধু ডিরেকশন জিজ্ঞাসা করছি, তুমি এত ভয় কেন পাচ্ছ? আর সে অনেক বেশি নর্মাল রিয়েক্ট করে, যেন সে নিয়ানকে চিনে না। পরের দিনে নিয়ান গুসাওয়ের ব্যাপারে সার্চ করতে লাগে। তার কলিগগুলো তার ছবি দেখে বলে, এই পার্সনটাকে তো একদমই আমাদের বসের মতো দেখা যাচ্ছে। আর নিয়ান জানতে পারে যে এই পার্সনটা গুসাও না, তার নিউ বস গুয়াং। তখনই ওইখানে গুয়াং আসে, আর তাকে দেখে লিয়ান ভয় পেয়ে যায়। নিয়ান কনফিউজ ছিল আর ভাবছিল যে গুসাও তো মারা গেছে, তাহলে সে কিভাবেই বা আসতে পারে। পরের দিনে নিয়াং এই ব্যাপারটা তার বয়ফ্রেন্ডের সাথে শেয়ার করে যে ওই পার্সনটা যদি গুয়াং না হয় তাহলে তার চেহারা আর তার ভয়েস একদমই গুয়াং এর মতো কেন। জুন তাকে চিন্তা করার জন্য বারণ করে, আর এটাকে কনফার্ম হওয়ার জন্য তারা দুজন পুলিশের কাছে যায়। পুলিশের লোকটা বলে গুসাও 3 বছর আগে এনকাউন্টারে মারা গেছে, আর সে যদি জীবিতও থাকে তাহলে সে পুলিশের হাত থেকে বাঁচতে পারবে না, কারণ সে অনেকগুলো লোককে মেরে ফেলেছে। নিয়ান কনফার্ম হয়ে যায় যে গুসাও সত্যি মারা গেছে। তখনই সে দেখতে পায় যে পুলিশের লোকটা ইয়ানকে গ্রিট করছে, আর তারা দুজন আগে থেকেই পরিচিত ছিল। জুনের কাছে কিছু ইম্পর্টেন্ট কলার ছিল, কিন্তু সে নিয়ানকে ছেড়ে যেতে চাইছিল না। নিয়ান তাকে যেতে বলে আর বলে, আমি একদমই ঠিক আছি। জুন তার কিছু কাজের জন্য শহর থেকে বাইরে যাবে। তারও নিয়ানের বসের উপরে সন্দেহ হচ্ছিল, তাই সে তার কিছু লোককে তার ব্যাপারে খোঁজ খবর নিতে বলে। অন্যদিকে নিয়ান অনেক বেশি চিন্তিত ছিল। তখনই তার কাছে একটা কল আসে, জানতে পারে যে তার সিস্টার জেনিকে স্কুলের মধ্যে কেউ বিরক্ত করছে। তাই নিয়ান তাড়াতাড়ি করে স্কুলে আসে আর দেখতে পায় যে ইয়ান তাকে মারতে যাচ্ছে। নিয়ান তাই তার উপরে রেগে যায়। জেনি বলে, মিস্টার গুই আমাকে সেভ করেছে। মিস্টার গু বলে, আমি এই স্কুলকে ফান্ডিং দেই, তাই প্রিন্সিপাল আমাকে এইখানে রেখেছে। সত্যিটা জানার পরে নিয়ান তার কাছে ক্ষমা চায়, আর তার উপরে রাগারাগির জন্য তাকে আজকে ডিনারে ইনভাইট করে। পরের দিনে তারা দুজন একসাথে ডিনার করছিল, আর নিয়ান তার সাথে অনেক বেশি নর্মাল ছিল। ইয়ান বলে, আমি নোটিস করেছি যে তুমি আমাকে দেখে ভয় পাচ্ছিলে, এটার রিজন কি? তখন নিয়ান তাকে সবকিছু খুলে বলে যে 3 বছর আগে তার সাথে কি কি হয়েছিল। তখন ইয়ান তাকে গিফট দেয়। ইয়ান যখন বক্সটাকে খুলে দেখে ওইটার মধ্যে তার বন্ধু লিজেনের ছবি ছিল, আর সে বুঝে যায় যে এটাই ওই গুশেনটা। সে ওইখান থেকে পালাতে লাগে, কিন্তু গুসাও তার ওয়াটারের মধ্যে কিছু মিশিয়ে দিয়েছিল, তাই নিয়ানের মাথা ঘুরতে লাগে। নিয়ান বলে, তুমি আমাকে মারতে চাও? ইয়ান বলে, আমি কেন তোমাকে মারবো?
আমি তো তোমার সাথে শুধু গেম খেলতে চাই। আর আমি শুনেছি যে তুমি তোমার বয়ফ্রেন্ড আর সিস্টারকে অনেক বেশি ভালোবাসো আর তোমার লাইফটা অনেক বেশি সিম্পল, তাই কিছু অ্যাডভেঞ্চার তো হওয়ারই দরকার। নিয়ান তার কাছে ভিক্ষা চাইতে লাগে যে আমাকে যেতে দাও, কিন্তু ইয়ান তো তাকে এত সহজে ছেড়ে দিবে না। নিয়ান তার ধারা আর টর্চার হতে পারছিল না, তাই সে তাকে বলে তুমি আমাকে মেরে ফেলো। ইয়ান বলে আমি যদি তোমাকে এত সহজেই মেরে দেই তাহলে তো গেমটা অনেক সহজেই শেষ হয়ে যাবে। আর সে তাকে হার্ট করতে লাগে আর তাকে আরো টর্চার দেওয়ার জন্য তার লোকেদেরকে বলে। তখন ওই লোকেরা তাকে নির্যাতন করতে লাগে আর এগুলোর ভিডিও বানাচ্ছিল। আর তাকে কষ্ট পেতে দেখে ইয়ান অনেক বেশি খুশি হয়ে যায়। আর ইয়ান নিয়ানকে বলেছিল এখন তুমি আমার পেট, আমি তোমাকে যখনই বলবো তখনই তুমি আমার সামনে আসবে। ইয়ান তাকে মেসেজ করে ডাকে আর নিয়ান দেখতে পায় যে তার বাবা তার কাছে আছে। নিয়ান তাড়াতাড়ি করে তার কাছে যায় আর দেখতে পায় যে ইয়ানের লোকেরা তার বাবাকে হার্ট করছে। এই জন্য নিয়ান তার উপরে রাগ করে। তখন নিয়ানের লোকগুলো বলে তুমি জানো না যে মিস্টার লু কত বড় লোক পার্সন, আর তুমি তার সাথে এইভাবে কথা বলছো। তুমি কি জানো না যে লু ফ্যামিলি এই সিটির সব থেকে রিচ ফ্যামিলি। নিয়ান তার বাবাকে ছেড়ে দিতে বলে আর ইয়ান তাকে নীল ডাউন হয়ে ভিক্ষা চাইতে বলে। তখন ইয়ানের লোক ওইখানে একটা বোতল ফাটিয়ে দেয়। বাবা তাকে এমনটা করতে বারণ করে, কিন্তু নিয়ান তার বাবাকে বাঁচানোর জন্য এমনটা করে। তখন তার বাবা ইয়ানের উপরে অনেক বেশি রেগে যায় যে তুমি এক নাম্বারের ডেভিল পার্সন। ইয়ান তখন তার লোককে ওইখানে ডাকে আর বলে নিয়ানের পাগুলো এত বেশি সুন্দর আর তুমি ওই জায়গায় বোতল ভেঙে দিয়েছো আর তাকে নীল ডাউন করিয়েছো। আর সে তার মাথার মধ্যে আরেকটা বোতল ফাটিয়ে দেয়। নিয়ান তার কাছে ভিক্ষা চায় যে আমার বাবাকে ছেড়ে দাও, আমি তোমার পেট হওয়ার জন্য একদমই তৈরি। আর আমি তোমাকে প্রমিস করছি আমি তোমার বিরুদ্ধে কোনোদিনও যাব না। নিয়ানের বাবা তাকে এমনটা করতে বারণ করে, এজন্য গুশেন নিয়ানের বাবাকে ওইখান থেকে নিয়ে যেতে বলে। আর নিয়ানকে বলে 3 বছর আগে আমি ওই কাজটাকে বন্ধ করে দিতাম, কিন্তু তুমি ওখানে গিয়ে আমার সব প্ল্যানগুলোকে বরবাদ করে দিয়েছো আর তোমার জন্যই আমাকে পুলিশ ধরে নিয়ে যায়। আর এখন থেকে আমার একটা কলের সাথেই তুমি আমার সামনে হাজির হবে। পরের দিনে নিয়ান অনেক বেশি চিন্তিত ছিল আর জুন তার খবর নেওয়ার জন্য তাকে কল করে। নিয়ান তার সামনে অনেক নর্মাল আচরণ করে কারণ জুন কাজের জন্য বাইরে গিয়েছে আর সে তাকে একদমই বিরক্ত করতে চাচ্ছিল না। নিয়ান ভাবছিল যে সে পুলিশকে কল করবে, তখনই তার কাছে একটা পার্সেল আসে। তখনই সে জানতে পারে যে তার সিস্টার জেনিকে গুশেন উঠিয়ে নিয়েছে। তখনই গুশেন তার কাছে কল করে আর বলে তোমার আমার সারপ্রাইজটা কেমন লেগেছে। নিয়ান বলে আমি কোনো অ্যাকশনে নিব না, তাই তুমি আমার সিস্টারকে ছেড়ে দাও। গুশেন বলে তুমি আমাকে মিথ্যে কথা বলছো আর তুমি কি এখনই পুলিশকে কল দাওনি। এটাতে নিয়ান অবাক হয়ে যায় যে সে এটা কিভাবেই বা জানতে পারলো। গুশেন বলে তোমাকে নাইট ড্রেসে অনেক বেশি সুন্দর লাগছে। নিয়ান এটা শুনে রেগে যায় আর ভাবে সে আমার উপরে নজর রাখছে। গুশেন বলে কি করব, আমি তো তোমার অনেক বেশি কেয়ার করি। আর নিয়ানের কাছে ভিডিও সেন্ড করে যেখানে জেনিকে তার লুকগুলো বিল্ডিং থেকে ফেলে দিতে লাগে। এই জন্য তাড়াতাড়ি করে নিয়ান তার কাছে যায় আর দেখতে পায় যে ওইখানে তার সিস্টার নেই। গুশেন বলে আমি তোমার সিস্টারকে ডিনারের মধ্যে ইনভাইট করেছিলাম আর সে অনেক বেশি খুশি হয়ে যায়। সে কি তোমাকে এই ব্যাপারে বলেনি। এটা শুনে নিয়ান অনেক বেশি রেগে যায় আর বলে তুমি এই ম্যাটারের মধ্যে ইনোসেন্ট পার্সনদেরকে অ্যাড করা বন্ধ করো। কিন্তু গুশেন তাকে চিন্তা করতে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। নিয়ান আর এই সবকিছুকে সহ্য করতে পারছিল না, তাই সে নিজেই মরার পথ বেছে নেয়। ইয়ান বলে তুমি যদি মারা যাও তাহলে তো আমার গেমটা শেষ হয়ে যাবে আর আমি এত তাড়াতাড়ি এই গেমটাকে শেষ করতে চাচ্ছি না, তাই একটা কাজ করা যায়, তুমি নিজেকে মেরে ফেলো, তারপরে আমি তোমার জায়গায় তোমার সিস্টারের সাথে এই গেমটাকে প্লে করব। নিয়ান বলে জেনি ইনোসেন্ট, তাই তুমি তাকে ছেড়ে দাও। গুশেন বলে এখন তুমি ভাবো যে তোমাকে কি করা উচিত, আর তুমি তো আমার পেট, তুমি যেটা করতে যাচ্ছিলে এটা আমার একদমই ভালো লাগেনি, তো বলো তুমি কি শাস্তি চাও। আর সে তার লোকেদেরকে দিয়ে নিয়ানের পেটটাকে আনায় আর উপর থেকে ওইটাকে ফেলে দেয় আর নিয়ানকে ওয়ার্নিং দেয় যে এখন তো আমি তোমার ক্যাটটাকে মেরে ফেলেছি, পরের বার তুমি যদি আমার কথা না শোনো তাহলে ভেবে নিও যে আমি তোমার সাথে কি করতে পারি। আর সে তাকে কিস করতে লাগে। নিয়ানও তার সিস্টারের সাথে কিছুই হতে দিবে না, তাই সে কোনো রিয়েকশনই দেয় না আর একটা জীবিত লাশের মতো তার টর্চার গুলোকে সহ্য করছিল। পরের দিন ইয়ান তাকে একটা ড্রেস পরে পার্টির মধ্যে আসতে বলে। সে যখনই পার্টিতে যায় তখনই ইয়ানের একটা ক্লায়েন্ট তাকে খারাপ নজরে দেখতে লাগে
আর ইয়ানকে বলে আমার এই মেয়েটাকে অনেক বেশি ভালো লেগেছে। এই জন্য ইয়ান নিয়ানকে ক্লায়েন্টের সাথে সময় কাটাতে বলে। আর ওইখানে সবাই নিয়ানকে ওই লোকটাকে কিস করার জন্য বলছিল। নিয়ানের এই সবকিছু একদমই ভালো লাগছিল না, তাই সে নিয়ানকে শোনানোর জন্য বলে আমার এইখানে ভালো লাগছে না, আমরা রুমে যাই, কারণ এইখানে সবার সামনে কিছু করা একদমই ঠিক হবে না। এই জন্য মিস্টার লি তাকে রুমে নিয়ে যায়। ইয়ান তো এই সবকিছু দেখে অনেক বেশি রেগে যায়, কিন্তু সে একদমই রিয়েক্ট করে না। পরের দিনে হয়তো নিয়ান মিস্টার লিকে কিস করেছিল, তাই সে তার মুখটাকে পরিষ্কার করছিল। তখনই তার কাছে গুয়াং আসে আর বলে তুমি ওই লোকের সাথে কি ট্রিক্স প্লে করেছ যে ওই লোকটা তোমাকে এত সহজেই ছেড়ে দিয়েছে। নিয়ান বলে তুমি আমার সিস্টারকে ছেড়ে দাও। গুয়াং বলে আমি এমনটা কেন করব? নিয়ান বলে কারণ তুমি আমাকে প্রমিস করেছিলে। গুয়াং বলে আর সবাই তো সবসময় তাদের কথা থেকে সরেও যেতে পারে। নিয়ান এটা শুনে অনেক বেশি রেগে যায় আর আস্তে আস্তে তার কাছে যেতে লাগে। গুয়াং বলে কি হয়েছে, তুমি কি আমার উপরে লাইন মারার চেষ্টা করছো না? নিয়ান তখন তাকে কিস করতে লাগে। গুয়াং বলে তুমি কি পাগল হয়ে গেছো না? আর আজকে তুমি আমাকে সিরিয়াস কিভাবেই বা করছো? নিয়ান বলে তুমি এতটাও প্রিসিয়াস না যে আমি তোমাকে সিরিয়াস করব। আমি তো শুধু চাচ্ছিলাম যে তুমি মিস্টার ইয়ানকে টেস্ট করো। গুয়াং এটা শুনে অনেক বেশি রেগে যায়, এই জন্য তাকে মারতে চায়। নিয়ান বলে তুমি আমাকে মেরে ফেলতে পারো, আর তোমার কি এমন মনে হয় যে আমি মরার থেকে ভয় পাই? গুয়াং বলে আমি জানি তুমি ইচ্ছে করে এটা করছো, কিন্তু আমি তোমার কথার মধ্যে একদমই পড়বো না। আর আরো গেস্টরা তোমার জন্য বাইরে অপেক্ষা করছে, তাই তুমি তাড়াতাড়ি করে বাইরে আসো। একটু পরে নিয়ান মিস্টার লিয়ের সাথে বাইরে আসে। নিয়ানকে এমন কন্ডিশনে দেখে লুচেন তাকে কভার করে। অ্যাকচুয়ালি লুচেন নিয়ানের হাফ ব্রাদার ছিল, আর তাদের রিলেশন একদমই ঠিক ছিল না। আর লুয়ান আগে থেকেই নিয়ানকে চিনতো, আর সে তাকে রেসপেক্ট করত। মিস্টার লি বলে যে মিস্টার লু আপনি অন্য একটা মেয়েকে চুজ করেন, কারণ আমি অলরেডি এই মেয়েটাকে ইউজ করে ফেলেছি। তখন লুয়ান মিস্টার লির উপরে রাগ করে। তখনই এখানে গুয়াং আসে আর বলে আমি নিয়ানকে জোর করে নিয়ে সে নিজের ইচ্ছেতেই এইখানে এসেছে। লুসেন জানতো যে নিয়ান এইখানে আনকমফোর্টেবল ফিল করছে, এই জন্য সে তাকে ওইখান থেকে নিয়ে চলে যেতে লাগে। তখনই গুয়াং এর একটা লোক পাখির খাঁচা নিয়ে এসে বলে খাঁচা থেকে পাখিটা উড়ে গেছে। গুয়াং নিয়ানকে শোনানোর জন্য বলে তাহলে কি হয়েছে, তুমি আরেকটা পাখিকে কিনে আনো, আর ওই পাখিটার নাম আমরা জেনে রাখবো। নিয়ান তার ইশারা বুঝে যায়, এজন্য সে লুচেনের সাথে যাওয়ার জন্য বারণ করে দেয় আর বলে মিস্টার লু একদমই ঠিক কথা বলেছে, আমি আমার ইচ্ছেতেই এখানে এসে। লুসেন বুঝে গেছিল যে গুয়াং এর জন্যই নিয়ান ভয় পেয়ে এমনটা বলছে, এই জন্য সে গুয়াং এর উপরে রাগ করতে লাগে যে তোমার কি একদমই লজ্জা নেই যে তুমি একটা মেয়েকে এইভাবে বুলি করছো? গুয়াং বলে তুমি একটু বেশি উল্টাপাল্টা কথা বলছো। তখন গুয়াং রেগে তাকে মারতে আসে, তখন গুয়াংই তাকে মারে আর বলে তোমার মাঝখানে একটু বেশি সাহস এসে গেছে যে তুমি আমার সাথে এমন আচরণ করছো। মার খাওয়ার পরে গুয়াং ওইখান থেকে চলে যায়। গুয়াং বলে তুমি অনেক ভালো একটা ডিসিশন নিয়েছো, তাই আমি তোমাকে পুরস্কৃত করতে চাই। আর ওইখানে মিস্টার লিকে আনায় আর বলে বলো সে কেমন নজরে তোমাকে দেখার চেষ্টা করেছে। মিস্টার লি তার কাছে ক্ষমা চাইতে লাগে। গু তাকে মিস্টার লিকে ছুরির আঘাত করতে বলে। নিয়ান এটার জন্য একদমই রাজি হচ্ছিল না, এজন্য মিস্টার গু বলে আমি জানি যে তুমি আজ পর্যন্ত একটা চিকেনকেও কাটুনি, এজন্য আমি তোমাকে শিখাচ্ছি। মিস্টার লি ক্ষমা চাইছিল যে আমি নিয়ানের উপরে দেখার সাহস করেছি, এজন্য আমাকে ক্ষমা করে দিন। কিন্তু গুয়াং তার চোখের মধ্যে ছুরি মারে আর ইয়ানের ঠোঁটের মধ্যে ব্লাড লাগায় আর বলে বলো যে মিস্টার লিয়ের টেস্টটা কেমন। গুয়াং বলে তোমার আমার পুরস্কারটা ভালো লেগেছে তো? নিয়ান বলে আমি যদি তোমাকে স্ল্যাপ করতাম তাহলে আমার আরো বেশি ভালো লাগতো। গুয়াং বলে আমি তোমার এই অ্যাটিটিউডের উপরেই ফিদা। আর সে দেখতে পায় যে নিয়ান তার মোবাইলের ওয়ালপেপারে তার আর তার বয়ফ্রেন্ডের ছবি লাগিয়ে রেখেছে, তাই সে তাড়াতাড়ি করে ওই ছবিটাকে সরাতে বলে। আর দেখে এমন মনে হচ্ছে যে তোমার বয়ফ্রেন্ডের সাথে তোমার রিলেশন অনেক বেশি ভালো। আর সে জানতে পারে যে তার বয়ফ্রেন্ড কাজের জন্য এই সিটি থেকে দূরে গেছে। আর তুমি কি চাও যে সে কোনো বিপদে পড়ুক? নিয়ান তো অনেক বেশি রেগে যায় যে সে তাকে আবারও ভয় দেখানোর চেষ্টা করছে। গুয়াং বলে এখন তো আমি তোমার সাথে অনেক ভালো আচরণ করছি, তুমি শুধু ভাবো আমি যদি তোমার ভিডিওটা তোমার বয়ফ্রেন্ডকে পাঠিয়ে দিই তাহলে সে তোমার ব্যাপারে কি ভাববে। নিয়ান তো এটা শুনে রেগে যায় আর বলে তুমি হয়তো তোমার নামটাকে পরিবর্তন করে ফেলেছো, কিন্তু তোমার ভাবনা আগের মতোই বাজ। তখন গুয়াং হাসতে
হাসতে লাগে আর নিয়ান তার বয়ফ্রেন্ডকে ব্লক করে দেয় আর বলে মনে রাখবে এক না একদিন আমি তোমাকে মেরে ফেলব। ইয়ান বলে আমি ওই দিনের জন্য অপেক্ষা করছি। পরের দিনে নিয়ান খারাপ স্বপ্ন দেখে যে ইয়ান তার সিস্টার আর ব্রাদারকে মেরে ফেলেছে। এই জন্য সে ভয় পেয়ে জেগে যায়। তখনই ইয়ান তার কাছে আসে আর তাকে মেডিসিন খেতে বলে কারণ তার জ্বর উঠেছিল। তখন নিয়ান তার সিস্টারকে দেখতে চাইছিল। ইয়ান বলে তোমার সিস্টার একদমই ঠিক আছে আর তার ডান্স করার অনেক বেশি শখ, তাই আমি তার জন্য একটা ডান্স টিচারকে হায়ার করেছি। তো তোমার কি সমস্যা হচ্ছে? কিন্তু নিয়ান বলে আমি আমার সিস্টারকে দেখতে চাই। ইয়ান বলে তুমি যদি তোমার সিস্টারকে দেখতে চাও তাহলে কালকে থেকে তুমি আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে যাও। নিয়ানও তার কথাতে রাজি হয়ে যায়। পরের দিন সে তাকে দেখানোর জন্য নিয়ে আসে। তখনই তারা জানতে পারে যে জেনি মিসিং হয়ে গেছে। তখন নিয়ান তার উপরে রাগ করতে লাগে। ইয়ান বলে আমি তোমাকে প্রমিস করছি যে তোমার সিস্টারকে কেউই টাচ করবে না। তাড়াতাড়ি আমি তার খোঁজ খবর নিয়ে তোমার কাছে নিয়ে আস। নিয়ান অনেক বেশি চিন্তিত ছিল। তখনই সে জানতে পারে যে তার সিস্টার লুয়ানের কাছে ঠিক আছে। পরের দিনে নিয়ান ইয়ানকে স্পাই কফি খাইয়ে দেয়। এটা খাওয়ার পর ইয়ান অজ্ঞান হয়ে যায়। তখনই ওইখানে তার এমপ্লয় আসে। তখন নিয়ান ভয় পেয়ে যায় আর এমন দেখানোর ট্রাই করে যে যেন তারা দুজন ইন্টিমেট হচ্ছে। জন্য ওই ছেলেটা বাইরে চলে যায় আর নিয়ান ওইখান থেকে তাড়াতাড়ি করে পালাতে লাগে। তখনই একটা মেয়ে ইয়াংশি তাকে থামায়। সে ইয়ানের জন্য কাজ করত। নিয়ান তাকে বলে আমি ক্লায়েন্টকে ফাইল দিতে যাচ্ছি। পরের দিনে ইয়ান তার সিস্টার জেনির সাথে দেখা করে অনেক বেশি খুশি ছিল আর সে লুসেনকে ধন্যবাদ বলে। জেনি বলে আমি জানতাম না যে ইয়ান এমন লোক। লুসেন তাদেরকে বাসার চাবি দেয় আর তাদের দুজনকে এইখানেই লুকিয়ে থাকতে বলে। নিয়ান জিজ্ঞাসা করে ইয়ান কেমন পারসন। লুসেন বলে ইয়ান আমার বাবার ফার্স্ট ওয়াইফের ছেলে আর তার মা আমার বাবাকে তার ভালোবাসার জালের মধ্যে ফেলে আমাদের ফ্যামিলি সব প্রপার্টিগুলোকে নিজের নামে করে ফেলেছে। এই জন্য আমি কিছু করতেও পারছি না। অন্যদিকে ইয়াং জানতে পারি যে তারা দুজন সিস্টার লুসেনের বাসায় আছে। ইয়ানের লুকটা বলে লুসেনের হাতে অনেকগুলো মেয়ে মারা গেছে আর সে সবসময় মাইনারদেরকেই টার্গেট করে। এজন্য আমার ভয় হচ্ছে যে লুসেন লিয়ানের সিস্টারকে ক্ষতি না করে দেয়। ইয়ান যেভাবেই হোক তাদের দুজনকে নিয়ে আসতে বলে। রাত্রে লুসেন জেনিকে মিল্ক দিতে আসে আর তার বিহেভিয়ার একদমই ঠিক ছিল না। আমরা জানতে পারি যে লুসেন অনেক বড় একটা সাইকো আর সে জেনিকে দুধের মধ্যে অজ্ঞান হওয়ার ওষুধ মিলিয়ে খাইয়ে দিয়েছে আর রাত্রে সে তাকে এখানে সেখানে টাচ করতে লাগে আর সে কিছু করতেই পারতো। তখনই নিয়ান জেনের রুমের মধ্যে তাকে দেখার জন্য আসে। লুসেন বিছানার নিচে লুকিয়ে পড়ে, এজন্য নিয়ান তাকে দেখতে পায় না। নিয়ান লুসেনের রুমের বাইরে ব্লাড দেখতে পায়, তাই সে চেক করার জন্য ভিতরে যায়। তখন লুসেন নিজেকে একদমই নর্মাল দেখানোর ট্রাই করে। নিয়ান তাকে ব্লাডের কথা জিজ্ঞাসা করে। তখন লুসেন বলে ফল কাটার সময় আমার হাতটাও কেটে গিয়েছিল। পরের দিন নিয়ালের লোকেরা লুসেনের বাসার মধ্যে আসে আর লুসেন একে একে তাদেরকে মারতে লাগে। তখনই ইয়ান এসে তাকে হিট করে নিয়ানকে তার সাথে বাসায় যেতে বলে। ইয়ান বলে তুমি একটা স্টুপিড স্কেচকে বাসা বলছো যেখানে সবসময় তুমি আমাকে টর্চার করো। ইয়ান নিয়ানকে চুপচাপ বাসায় যেতে বলে। তখন লুসেন তাদের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলতে লাগে। এসব কিছু শুনে ইয়ান অনেক বেশি রেগে যায় আর তার লুককে তার জিহবা কাটতে বলে। তখন ইয়ানের ওই লুকটা ভয় পেয়ে বলে আমি এসব কাজ করতে পারি না। ইয়ান বলে তোমাকে চিন্তা করার দরকার নেই, আমি তোমাকে সবকিছু শিখাচ্ছি। আর সে তাকে স্ট্যাপ করে মেরে ফেলে, যেটাতে নিয়ান অনেক বেশি ভয় পেয়ে যায় আর সে লুসেনকে ওয়ার্নিং দেয় আর সে ইয়ানকে জোর করে তার বাসায় এনে কিস করতে লাগে। কিন্তু নিয়ান একদমই রিয়াক্ট করে না। ইয়ান বলে আগেরবার তো তুমি অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছিলে, তো আজকে কি হলো? তুমি আমাকে ভালোবেসে ফেলেনি তো? তুমি শুধু এটা বুঝে রাখো তুমি আমার খেলার জিনিস, এছাড়া আর কিছুই না। নিয়ান এটা শোনার পরে তাকে কিস করতে লাগে আর ইয়ানও নিজেকে কন্ট্রোল করতে পারে না আর তারা কিস করতে লাগে। তখন নিয়ান তাকে থামিয়ে বলে আমরা এমন প্রিটেন্ড করব যে আমাদের আগে কোনোদিনও দেখা হয়নি আর ওই গেমটাকে এখানেই শেষ করে আরেকটা নতুন গেম শুরু করি, তারপরে দেখা যাক কে জিতে আর কে হারে। ইয়ান বলে আচ্ছা তুমি হারা জেতা কিভাবে এবার ডিসাইড করবে? নিয়ান বলে তুমি যদি আমাকে ভালোবেসে ফেলো তাহলে তুমি হেরে যাবে। ইয়ান বলে তুমি ছোট বাচ্চাদের মতো কথা বলছো, আমি কোনোদিনও তোমাকে ভালোবাসতে পারি না, তাই তুমি ওই ইমাজিনারি ওয়াল থেকে বাইরে এসে পড়ো যে আমি তোমাকে এইখান থেকে যেতে দিব। নিয়ান তাকে ডেয়ার দেয়। ইয়ান বলে ঠিক আছে, সব তোমার পারফরমেন্সের উপরে ডিপেন্ড করে। পরের দিন নিয়ান তার সাথে নর্মাল বিহেভিয়ার করে। তখনই সে জানতে পারে যে তার সিস্টারের পা ভেঙে গেছে। তখন নিয়ান ইয়ানের উপরে রাগ করে যে আমি তো তোমার সব কথাগুলোকেই শুনছি, তাহলে তুমি এমনটা কেন করলে? নিয়ান বলে তোমার হয়তো মনে পড়ছে না যে এখনই তুমি পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলে।
আর পরের বার যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করো তাহলে আমি বলতে পারছি না যে তোমার সিস্টারের সাথে কি হবে। তখন নিয়ান তাকে মারতে যায় আর বলে, তুমি কি জানো যে জেনি ডান্স করা কত বেশি পছন্দ করে, তবুও তুমি তার সাথে এমনটা কিভাবে করলে? ইয়ান বলে, তুমি আমাকে ধন্যবাদ বলো যে আমি তার জীবন কেড়ে নেইনি, আর তুমি যদি তাকে জীবিত দেখতে চাও তাহলে আমার সাথে ভালো আচরণ করো। নিয়ান এসব কিছু দেখে অনেক বেশি রেগে যায় আর সে যেভাবেই হোক ইয়ানকে মারতে চাইছিল। এই জন্য সে লুকিয়ে তার ব্যাগের মধ্যে একটা ছুরি রেখে নেয় আর সে ইয়ানের কাছে আসে। আজকে নিয়ানের বার্থডে ছিল, এই জন্য ইয়ান বলে, আজকে আমি তোমার জন্য কিছু প্রিপেয়ার করেছি। তখনই নিয়ানের মনে পড়ে যে কিভাবে তার সিস্টার আর বয়ফ্রেন্ড তার বার্থডে সেলিব্রেট করত আর তারা তিনজন একসাথে অনেক বেশি খুশি থাকতো। প্রেজেন্টেশন নিয়ানের বার্থডে পার্টিতে অনেকগুলো গেস্টকে ইনভাইট করেছিল। তখনই ইয়ানের একটা শত্রু তাকে মারতে আসে। নিয়ান এটাতে অনেক বেশি ভয় পেয়ে যায় আর তার ব্যাগটা নিচে পড়ে যায়। ইয়ান নোটিস করে যে সে ভয় পাচ্ছে, তাই সে তার ব্যাগটাকে দেখাতে বলে। নিয়ান বলে, ব্যাগের মধ্যে দেখার মতো এমন কিছুই নেই। ইয়ান তখন চুপচাপ তাকে ব্যাগটাকে খুলতে বলে। তখনই ইয়াংশি তার কানের মধ্যে এসে কিছু বলে। তখনই আমরা পাস্টের একটা সিন দেখতে পাই। নিয়ান যখন ব্যাগের মধ্যে নাইফটাকে লুকাচ্ছিল তখনই ইয়াংশি তাকে এমনটা করতে বারণ করে আর প্রেজেন্টে সে তার ব্যাগটাকে দেখায়। ইয়ান বলে, যদি তোমার ব্যাগের মধ্যে কিছু নাই থাকে তাহলে তুমি এটাকে এইভাবে লুকাচ্ছিলে কেন? নিয়ান ওয়াশরুমে যাচ্ছিল, তখনও ইয়ানের লুক তাকে ফলো করছিল। নিয়ান বলে, এভাবে একটা লুক আমাকে ফলো করবে আমার আজব ফিল হয়, এই জন্য ইয়ান আজকে থেকে ইয়াংশিকে তার সাথে থাকতে বলে। পরের দিনে নিয়ান ইয়াংশিকে বলে, সত্যিটা জানার পরেও তুমি আমার সাহায্য কেন করলে? ইয়াংশি বলে, আমি তোমার কোনো সাহায্য করছিলাম না, আর আমি অনেক ভালো করেই জানি যে তুমি মিস্টার লুয়ের থেকে পালাতে পারবে না, আর তোমার ফোনের মধ্যে ট্র্যাকার আছে, তাই উল্টাপাল্টা কিছু করার ব্যাপারেই ভাববে না। নিয়ান ভাবে, এখন আমার সিস্টার অসুস্থ, যতদিন না সে সুস্থ হয়ে যাচ্ছে ততদিন আমাকে তার সাথে নাটক করতে হবে। এই জন্য নিয়ান পরের দিন থেকেই তার সাথে অনেক নর্মাল বিহেভিয়ার করে আর ইয়ানও তার কথার মধ্যে ফেসে যায়। ইয়ান ইচ্ছে করে তার সামনে কিউট সাজার নাটক করে যে তোমাকে এভাবে খেতে অনেক বেশি কিউট লাগে। ইয়ানও তার এমন বিহেভিয়ারে অনেক বেশি খুশি হয়ে যায়। পরের দিনে নিয়ান ইয়ানকে তার সাথে ছবি তুলতে বলে। ইয়ানের এসব কিছুতে একদমই ইন্টারেস্ট ছিল না, কিন্তু নিয়ান তার ছবি তুলে ফেলে। ইয়ান নিয়ানকে ছবিটা দেখাতে বলে, কিন্তু নিয়ান দেখাচ্ছিল না আর তাকে টিজ করছিল। তখন সে নিয়ানের কাছাকাছি চলে যায় আর ইয়ান ওইখান থেকে চলে যেতে লাগে। নিয়ান ইচ্ছে করে তাকে কিস করে আর ইয়ানও নিজেকে কন্ট্রোল করতে পারে না, আর তারা দুজন একে অপরের সাথে নাইট স্পেন্ড করে। রাতে ইয়ানের তো এমন মনে হচ্ছিল যে সে যাতে তাকে মেরে ফেলে, কিন্তু এখন সে তাকে মারতে পারবে না, কারণ তাকে তার সিস্টারের ব্যাপারে খোঁজ খবর নিতে হবে। এই জন্য সে এইবার তাকে ছেড়ে দেয় আর সে তাকে এমন দেখাচ্ছিল যে সে তাকে পছন্দ করতে লেগেছে। পরের দিন ইয়ান বলে, তোমার সিস্টারের পা ঠিক হয়ে গেছে, এজন্য আমি তার সাথে তোমাকে দেখা করতে নিয়ে যাব। এটা শোনার পর নিয়ান অনেক বেশি খুশি হয়ে যায় আর এটার জন্য তাকে ধন্যবাদ বলে। ইয়ান তো নিয়ানকে সন্দেহ করে যে হঠাৎ করে সে তার সব কথাগুলোকে কেন শুনছে, এই জন্য সে একা তার সিস্টারের সাথে দেখা করতে বলে। এভাবে সে তাকে টেস্ট করছিল। পরের দিনে অনেক সময় হয়ে যায় কিন্তু নিয়ান এখনো বাসায় আসেনি, এই জন্য ইয়ান তার লোকেদেরকে নিয়ানের ব্যাপারে খোঁজ খবর নিতে বলে। তখনই নিয়ান বাসায় আসে আর বলে, এতদিন পরে আমি আমার সিস্টারের সাথে দেখা করেছি, এই জন্য সময় আমি খেয়ালই করিনি। ইয়ান বলে, আমার পছন্দ না যে কেউ আমাকে চিট করুক। নিয়ান বলে, তুমি এখনো আমাকে বিশ্বাস করতে পারছো না? আর একটা জিনিস শিয়ানের জন্য নিয়ে এসেছিল, সে ওইটাকে ডাস্টবিনে ফেলে দেয়। আর তোমার তো মনে নেই যে কালকে কি? তখন ইয়ান তার লোকের দিকে তাকায়। লোকটা বলে, কালকে তো কোনো স্পেশাল ব্যাপার নেই। নিয়ান বলে, কালকে তোমার বার্থডে আর আমি তোমার জন্য কিছু প্রিপেয়ার করেছিলাম, আর তুমি এমন নাটক করছো। এগুলো দেখে ইয়ানের ভালো লাগে যে এখন নিয়ান তার কেয়ার করতে লেগেছে আর তার আনা গিফটটাকে দেখে আর বলে, আমার তোমার গিফটটা ভালো লেগেছে। নিয়ান বলে, তুমি হয়তো আমাকে বিশ্বাস করছো না, কিন্তু আমি তোমাকে কোনোদিনও চিট করার ব্যাপারে ভাবতে পারি না। পরের দিনে নিয়ান তার লোকেদেরকে দিয়ে তার ঘড়িটাকে চেক করায়, কিন্তু সবকিছুই ঠিক ছিল। এই জন্য ইয়ান ভাবে আমি শুরুতেই নিয়ানের উপরে ডাউট করছিলাম। পরের দিনে নিয়ান লুসেন এর সাথে দেখা করে। লুসেন তাকে বলে কোন রিজনের কারণে ইয়ান ছোটবেলায় অরফেনেজে ছিল আর অরফেনেজের লোকগুলো মারা যায়। 3 বছর পরে ইয়ানকে পুলিশ ধরতে পারে, এই জন্য বাবা তাকে বাঁচানোর জন্য অন্য একটা লোকের সাথে তাকে রিপ্লেস করে দেয়, আর এইভাবেই ওই লোকটা ইয়ানের জায়গায় মারা যায়। তারপরে ইয়ান নিয়ানকে বার্থডে সারপ্রাইজ দেয় আর ইয়ান এসব কিছু আগে একদমই করতো না, এই জন্য সে কোনো ইন্টারেস্টই দেখায় না। ইয়ান বলে, তোমার হয়তো রোম্যান্সে অ্যালার্জি আছে, আমি প্রমিস করছি সবসময় তোমার সাথে থাকবো আর প্রতি বছর তোমার বার্থডে সেলিব্রেট করবো। ইয়ান উইশ চায় যে নিয়ান মিথ্যে কথা বললেও যাতে সে সারা জীবন আমার সাথেই থাকে, আর তাকে জিজ্ঞাসা করে, তোমার কি কোনো উইশ আছে? নিয়ান বলে, তুমি আমার রুমের থেকে ক্যামেরাটাকে রিমুভ করিয়ে দাও, আমার অনেক বেশি আনকমফোর্টেবল ফিল হয়। ইয়ান তার কথায় রাজি হয়ে
হয়ে যায় আর তাকে একটা ব্রেসলেট গিফট করে। নিয়ান তাকে ব্রেসলেটটাকে পরাতে বলে আর ভাবছিল যে তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো, যেদিন আমি তোমাকে মারবো ওই দিন যাতে আমি অনেক বেশি মজা। পরের দিনে নিয়ান দেখতে পায় যে ইয়ান ইয়ানশিকে পানিশ করছে। নিয়ান এটার কারণ জিজ্ঞাসা করে কিন্তু ইয়ান কিছুই বলে না আর তার সামনে ক্যান্ডি খাচ্ছিল। তখনই আমরা পাস্টের একটা সিন দেখতে পাই। ইয়ানশি নিয়ানকে ক্যান্ডি খেতে দেয় যাতে তার মুডটা ভালো হয়, আর এটা দূর থেকে ইয়ান দেখে ফেলে আর তাদের কাছে আসাটা তার একদমই ভালো লাগছিল না। প্রেজেন্টে নিয়ান ইয়ানশিকে যেতে দিতে বলে আর সে রাজি হয়ে যায়। নিয়ান জিজ্ঞাসা করে তোমার আমার আর ইয়ানশির ক্লোজনেস দিয়ে এত বেশি জেলেস কেন হলে? সে তো একটা মেয়ে আর আমার পিরিয়ড চলছিল, তাই আমার মুড লাইট করার জন্য সে আমাকে ক্যান্ডি দিয়েছে। কিন্তু ইয়ান এখনো জেলেস ছিল। ইয়ান বলে আমার তো মনে হয়েছিল তুমি লুচেনের থেকে জেলেস হবে, কিন্তু তুমি একটা মেয়ের থেকে জেলেস হচ্ছ। ইয়ান জিজ্ঞাসা করে তোমার কি লুচেনের সাথে দেখা হয়েছিল? নিয়ান বলে হ্যাঁ, আজকে অ্যাক্সিডেন্টলি আমার লুচেনের সাথে একটা ক্যাফেতে দেখা হয়ে যায় আর সে তোমার সাথে কি কথা বলেছিল। এটা শুনে নিয়ান অবাক হয়ে যায় আর ভাবে সে কি এখন আমার উপরে নজর রাখছে না। আর নিয়ান মিথ্যে কথা বলে যে সে আমার থেকে আমার অবস্থা জিজ্ঞাসা করছিল যে আমি তোমার সাথে ভালো আছি নাকি নেই। ইয়ান বলে সে তোমার ব্যাপারে একটু বেশি ভাবে। নিয়ান বলে হ্যাঁ, কারণ আমি বিউটিফুল। নিয়ান বলে রাগ করার দরকার নেই, কলেজের সময় আমি লুসেনকে সাহায্য করেছিলাম, এই জন্যই শুধু সে আমার কেয়ার করে। ইয়ান বলে এটা আমার পছন্দ না যে তুমি লুসেনের সাথে কথা বলবে, এজন্য তুমি তার থেকে দূরে থাকবে। নিয়ান তাকে এখনো টিস করে যে তুমি এখনো জেলেস। পরের দিনে নিয়ান ইয়ানশিকে মেডিসিন লাগানোর জন্য আসে আর বলে আমি জানি যে আপনি আমাকে পছন্দ করেন, তাই আপনি আমার সাহায্য করছেন। ইয়ানশি বলে আমি তোমার কোনো সাহায্যই করছি না, কিন্তু নিয়ান বুঝতে পারে যে ইয়ানশি একটা ভালো মেয়ে। পরের দিনে লুসেন নিয়ানকে বলে আমি তোমার সাহায্য করতে চাই। নিয়ান বলে তুমি তোমার ভাইয়ের বিরুদ্ধে গিয়ে আমার সাহায্য কেন করবে? লুসেন বলে প্রথমবার আমি যখন আপনাকে দেখেছিলাম তখনই আমি আপনাকে পছন্দ করে ফেলি। নিয়ানের তো এগুলো মজা মনে হচ্ছিল, কিন্তু তার সিরিয়াসনেস দেখে বলে আমি অলরেডি অন্য কাউকে পছন্দ করি। লুসিয়ান বলে আমি জানি, কিন্তু তবু আমি আপনাকে পছন্দ করি আর আমি আমার ফিলিং গুলোকে কন্ট্রোল করতে পারি না, আর আপনি আমাকে বিশ্বাস করুন আমি আপনাকে লুসিয়ানের থেকে বাঁচাতে পারবো। নিয়ান তার কথাতে রাজি হয়ে যায়। পরের দিনে ইয়ান তার অফিসের মধ্যেও নিয়ানকেই শুধু দেখছিল আর এটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে ইয়ান নিয়ানকে ভালোবেসে ফেলেছে। পরের দিনে ইয়ান বাসায় আসে আর নিয়ানের সাথে ইন্টিমেট হতে লাগে। নিয়ান ইয়ানকে শাওয়ার নিয়ে আসতে বলে। ইয়ান বলে আমি কিছুদিনের জন্য বিজনেস ট্রিপে যাব, আর নিয়ান এমন দেখায় যে তার খারাপ লাগছে যে ইয়ান তাকে ছেড়ে দূরে যাচ্ছে। ইয়ান যাওয়ার আগে নিয়ানকে নুডলস বানাতে বলে, যেটা আগের বার সে তার জন্য বানিয়েছিল। নিয়ান বলে তুমি এইভাবে কেন বলছো যেন ওই নুডলস গুলো তুমি প্রথমবারই খেয়েছো? নিয়ান বলে তুমি ঠিকই বলছো, ছোটবেলায় আমার লাইফ অনেক বেশি ডিস্টার্বিং ছিল। আমার মা কোনোদিনও আমাকে ভালোবাসতো না আর আমাকে ঠিকমতো খাবারও খেতে দিত না, আর আমাকে অরফানেজে পাঠিয়ে দেওয়া হয়, ওইখানেও সবাই আমাকে বুলি করতো। আমার জন্য এই পৃথিবীটা অনেক বেশি খারাপ ছিল যতদিন না আমার তোমার সাথে দেখা। নিয়ান কনফিউজ হয়ে যায় আর বলে আমার তো আগে তোমার সাথে দেখাও হয়নি। ইয়ান বলে তোমার হয়তো মনে নেই, ছোটবেলায় তুমি আমাকে একটা ক্যান্ডি খেতে দিয়েছিলে আর আমি ওই ক্যান্ডিটাকে রেখে দিয়েছিলাম, আর অনেক সময় রাখার পরে ওই ক্যান্ডিটা মেল্ট হয়ে যায়। আমার অনেক বেশি কষ্ট লাগে আর আমার অনেক বেশি কষ্ট লাগছিল, যদি আমি ওই ক্যান্ডিটাকে খেয়ে ফেলতাম তাহলে এমন কিছুই হতো না। তারপরে আমি গ্যাংস্টার হয়ে যাই আর আমার জীবনটা অনেক বেশি খারাপ হয়েছে। আর 3 বছর আগে আমি ওই কাজটাকে ছাড়তে যাচ্ছিলাম, তখনই আবারও আমার তোমার সাথে দেখা হয়। আমি আমার লাইফের মধ্যে অনেক কিছু ফেস করেছি, কিন্তু আমি এখন অনেক বেশি খুশি যে তুমি আমার লাইফে আছো, এই জন্য কোনোদিনও তুমি আমাকে ছেড়ে যেও না। নিয়ান ভাবে আমি তোমাকে ছেড়ে যাব না, এর থেকেও বড় কিছু করার ব্যাপারে ভাবছি। পরের দিনে সে লুসেনের দেওয়া ফোন থেকে তাকে মেসেজ করে যে ইয়ান কিছুদিনের জন্য তার বিজনেস ট্রিপের মধ্যে যাচ্ছে। কিছুক্ষণ পরে ইয়ান নিয়ানকে কিস করে বের হয়ে যায়। তখনই নিয়ানের মনে পড়ে যে ইয়ান তাকে বলেছিল যতদিন না তুমি আমাকে ছেড়ে যাচ্ছ ততক্ষণ আমি তোমার কিছুই করব না, আর নিয়ান তার সামনে নাটক করে যে আমি তোমাকে কোনোদিনও ছেড়ে যাব না। আর যাওয়ার পরে সে তার সিস্টার জেনির সাথে এখান থেকে পালানোর প্ল্যানিং করে, আর গুইয়াং এর লোকেরা তাকে কল করে বলে দেয় যে নিয়ান মিসিং হয়ে গেছে। পরের দিনে জেনি অসুস্থ ছিল, এই জন্য নিয়ান তাকে ঘুমাতে বলে। তখনই নিয়ান একটা রিংটং এর আওয়াজ পায়, যেটা 3 বছর আগে সে গুইয়াং এর মোবাইলের মধ্যে শুনেছিল। আর পিছনে তাকিয়ে দেখি ইয়ান ওই বাসের মধ্যেই বসেছিল আর তার কাছে এসে বলে তুমি এতদিন আমাকে শুধু পাগল বানাচ্ছিলে। ইয়ান তার গলার মধ্যে একটা প্যান্ডেন্ট দেখায় আর ওইটার মধ্যেই ট্র্যাকার ইনস্টল করা ছিল। নিয়ান বলে তুমি সত্যি অনেক খারাপ, আমি শুধু তোমার থেকে দূরে যেতে চাই। এটা শুনে ইয়ান রেগে যায়, এর জন্য সে তাকে ফোর্সলি কিস করতে লাগে। তখন নিয়ান রেগে গিয়ে তাকে থাপ্পড় মারে। ইয়ান বলে তুমি তো আমাকে ভালোবাস আর তুমি আমাকে ভালোবাস দিয়েছো। নিয়ান বলে তোমার মতো লোক ভালোবাসা ডিজার্ভ করে না। ইয়ান রেগে যায় যে তুমি
এতদিন আমাকে ধোঁকা দিচ্ছিলে, আর এখন আমি তোমাকে এত সহজেই ছেড়ে দিব না। এসব কিছু দেখে জেনি অনেক বেশি ভয় পেয়ে যায়। নিয়ান যখনই বাসায় আসে তখনই সে দেখতে পায় যে গুশেনের লোকগুলো ইয়ানশিকে মেরে মেরে অবস্থা খারাপ করে দিয়েছিল। আর সে লুসেনকেও দেখতে পায়, সেও অনেক বেশি হার্ট ছিল, কারণ তারা দুজনই তাকে পালাতে সাহায্য করেছিল। নিয়ান বলে, তুমি যদি মারতে চাও তাহলে আমাকে মেরে ফেলো। নিয়ান বলে, আমি জানি যে তুমি মরতে ভয় পাও না। এই জন্য সে জেনির কাছে তাকে হার্ট করার জন্য যায়। তখনই সে দেখতে পায় যে নিয়ান নিজেকে হার্ট করেছে। এই জন্য সে জেনির সাথে কিছু করার জন্যই বারণ করে দেয়। নিয়ান তার কাছে এসে রাগ করতে লাগে যে তুমি মরার ব্যাপারে কিভাবেই বা ভাবলে। নিয়ান জেনির ব্যাপারে জিজ্ঞাসা করে। ইয়ান বলে, আমি তাকে মেরে ফেলেছি। নিয়ান অনেক বেশি রেগে যায় আর সে ছুরি দিয়ে নিজেকে আঘাত করে। আর ইয়ান তাড়াতাড়ি করে ডক্টরকে ডাকতে বলে। ডক্টর এসে তাকে চেক আপ করে বলে এখন সে আউট অফ ডেঞ্জার আছে, কিন্তু আপনাদেরকে তাকে ভালোভাবে দেখাশোনা করতে হবে। এটা বলেই ডক্টর ওইখান থেকে চলে যায়। ইয়ান তাকে এমন অবস্থা দেখে অনেক বেশি কষ্ট পায়। পরের দিনে নিয়ান শুধু সঠিক সময়ের অপেক্ষা করছিল যাতে সে নিয়ানকে মেরে ফেলতে পারে। নিয়ান যখনই ইয়ানের রুমের বাইরে যায়, নিয়ানের লোক তাকে ভিতরে যেতে বারণ করে। নিয়ান কথা করিয়ে তার লোককে স্ট্যাপ করে দেয় আর ইয়ানের কাছে এসে বলে, তুমি 1 মাস যাবত আমাকে না দেখার ভান কেন করছো? আর তাকে নিয়ে মজা করতে লাগে যে দেখো আমি জিতে গেছি, তুমি আমার ভালোবাসায় পড়ে গেছো। ইয়ান তার কাছে গিয়ে তার সাথে ইন্টিমেট হওয়ার চেষ্টা করে আর নিয়ান তাকে স্ট্যাপ করার চেষ্টা করছিল, কিন্তু ইয়ান তাকে থামিয়ে তার ছুরিটাকে দূরে ফেলে দেয় আর তাকে বেল্ট দিয়ে বাঁধতে লাগে। নিয়ান তার রুম থেকে বাইরে আসছিল না আর সে কোনো কিছু খেতে চাচ্ছিল না। এই জন্য ইয়ান ইয়ানশিকে তার কাছে যেতে বলে। ইয়ান ইয়ানশির কাছে ক্ষমা চায় যে সে তার জিহ্বাটা কেটে ফেলেছিল। ইয়ানশি লিখে দেয় যে আমি অন্যায় করেছিলাম, তাই আমি পানিশমেন্ট ডিজার্ভ করি। এটার মধ্যে মিস্টার লুয়ের কোনোই দোষ নেই। ইয়াংশি তার আর তার সিস্টারের জন্য এখান থেকে পালাতে বারণ করে আর তাকে বলে সময়ের সাথে সাথে সবকিছুই ঠিক হয়ে যাবে। আর এই সবকিছু ইয়ানশিকে বলার জন্য বলেছিল, কিন্তু নিয়ান ওই নোটের মধ্যে একটা ফ্লাওয়ার নোটিস করে আর এই ফ্লাওয়ারটা তার বয়ফ্রেন্ড তার জন্য বানাতো। আর ভালোভাবে দেখার পরেই সে ইয়ানশির থেকে একটা হিডেন মেসেজ পায় আর তাকে বলে, আমি ইয়ানের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করছি আর এটার মধ্যে তোমার বয়ফ্রেন্ডও আমাকে সাহায্য করছে। এই জন্য কিছুদিন যাবত তোমাকে কর্পোরেট করতে হবে। ইয়ান এসে বলে, তুমি এইসব কিছু কেন করছো? তখন নিয়ান তার ব্যাপারে উল্টাপাল্টা কথা বলতে লাগে, এটাতে ইয়ান অনেক বেশি রেগে যায় আর তার গলা চেপে ধরে আর এটার জন্য তার কাছে ক্ষমা চায়। নিয়ান তাকে বলে, ভালোবাসা নিয়ে মিথ্যে নাটক করা বন্ধ করো। ইয়ান তাকে চুপ থাকতে বলে। নিয়ান বলে, তাহলে তুমি আমাকে মেরে কেন ফেলছো না? ইয়ান বলে, আমি তোমাকে মারতে পারবো না, কিন্তু আমি তোমাকে ওই সব জিনিসগুলোকে ফিল করাবো যেগুলো আগে থেকেই আমার সাথে হয়ে এসেছে। ইয়ান বলে, তুমি যাই করো, কিন্তু আমি তোমার মতো ডিমান্ড একদমই হব না। ইয়ান বলে, ওটা তো আমরা পরেই দেখতে পারবো। পরের দিনে ইয়ান নিয়ানকে তার বিজনেসটা হ্যান্ড ওভার করে, কিন্তু ইয়ানের আঙ্কেল এই জিনিসটার জন্য একদমই রাজি ছিল না যে কোনো আউটসাইডার এসে তাদের লু ফ্যামিলির বিজনেসে বসতে পারবে না। এই জন্য নিয়ান নিজেকে প্রমাণ করার জন্য লাইফ আর ডেড গেম খেলতে বলে। আঙ্কেল বলে, আমি একটা মেয়ের থেকে হারতে পারবো না, আর তারা দুজন ওই গেমটা খেলার জন্য বসে যায়। নিয়ান তো তার লাইফ নিয়ে একদমই সিরিয়াস ছিল না, তাই ইয়ানের আঙ্কেল হার মেনে যায়। নিয়ান জিতে গিয়েছিল, এজন্য ইয়ান লুসেন আর তার আঙ্কেলকে যেতে বলে। ইয়ান বলে, তোমার অ্যাক্টিংটা অনেক বেশি সুন্দর ছিল আর গানে তো কোনো বুলেটই ছিল না। নিয়ান বলে, আমি তো শুধু তোমাকে চেক করছিলাম, আমি অনেক ভালো করেই জানি যে তুমি আমার কিছুই হতে দিবে না। ইয়ান বলে, তোমার প্ল্যানিং এটা না তো, তুমি আমার পাওয়ার টেক ওভার করে আমাকে মেরে ফেলতে চাও। নিয়ান বলে, এটাকে নিয়ে চিন্তা করার দরকার নেই, আর এক না একদিন তো আমি তোমাকে মেরেই ফেলব। তখন ইয়ান তাকে কিস করে হাসতে লাগে। পরের দিনে ইয়ান তার বাসার মধ্যে ছিল আর লুচেন এসে তার কাছে ক্ষমা চায় যে সে তাদের জন্য ট্রাভেল কিট করেছে। ইয়ান বলে, তোমাকে নাটক করার কোনোই দরকার নেই। আর ইয়ান জেনে গেছিল লুসেন শুধু ভয় দেখানোর জন্য তাকে বাঁচানোর নাটক করছিল, কারণ সে অনেক ভালো করেই জান ইয়ানের জন্য নিয়ান অনেক বেশি ইম্পর্টেন্ট। লুসেনের সত্যিটা সামনে আসার পরে লুসেন বলে, আপনি তো অনেক বেশি স্মার্ট। নিয়ান বলে, আমি যখন তোমার বাসার মধ্যে ব্লাড নোটিস করেছিলাম তখন তুমি তোমার ফিঙ্গার কাট হওয়ার নাটক করেছিলে। লুসেন বলে, যদি এমনই ব্যাপার হয় তাহলে আপনি আমাকে এক্সপোজ কেন করেননি? নিয়ান বলে, যদি তুমি আমার ইউজ করতে পারো তাহলে কি আমি তোমার ইউজ করতে পারি না? লুসেন বলে, সত্যি আপনি অনেক বেশি স্মার্ট, এই জন্য কলেজের মধ্যে সব প্রফেসররা আপনার অনেক বেশি প্রশংসা কর। আর আপনি হয়তো জানেন না, আমি আপনাকে সাহায্য আপনার সিস্টার জেনির জন্য করছিলাম। আপনার কোনো আইডিয়াই নেই যে জেনি কত বেশি বিউটিফুল। আমি যখনই তাকে দেখি
দেখি তখনই আমার শ্বাস আটকে যায়। আর একবার তো আমি তার কাছেও গিয়েছিলাম। এসব কিছু দেখে নিয়ান অনেক বেশি রেগে যায় আর বলে, তুমি যদি আমার সিস্টারকে টাচ করার চেষ্টা করো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। লুসেন বলে, আমি অনেক ভালো করেই জানি যে আপনি আমাকে মারতে পারবেন না, কারণ আপনি অনেক বেশি ক্লিন, যেটা এক সময়ে আমিও ছিলাম। জেনি তার সব কথাগুলোকে শুনে ফেলেছিল, এজন্য সে তার কাছে এসে বলে লু ফ্যামিলিতে কেউই নর্মাল না। নিয়ান জেনিকে লু ফ্যামিলির থেকে দূরে থাকতে বলে, আর আমি একদিন সবকিছুকে ঠিক করে দিব। পরের দিনে জুন নিয়ানের কাছে আসে আর বলে, আমি তোমার সাথে অনেক কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, আর তুমি আমাকে কোনো রেসপন্স কেন করছিলে না। নিয়ান অনেক ভালো করেই জানতো যে ইয়ান তার উপরে নজর রেখেছে, তাই সে তার সাথে নাটক করতে লাগে। যখন আমার তোমার দরকার ছিল তখন তুমি কোথায় ছিলে? তাই এখন মিথ্যা কেয়ার কেন দেখাচ্ছ, আর তুমি এখান থেকে চলে যাও। জুন তার কাছে ক্ষমা চাইতে লাগে আর বলে, তোমার যদি সমস্যা হয়ে থাকে তাহলে তুমি আমাকে বলতে পারো, তোমাকে ভয় পাওয়ার কোনোই দরকার নেই। তখনই ওইখানে ইয়ান আসে আর বলে, আমি নিয়ানের বয়ফ্রেন্ড। আর জুনের দুইটা হাতকে কাট করতে বলে, কারণ সে নিয়ানকে টাচ করেছিল। নিয়ান তাকে এমনটা করতে বারণ করে। এটাতে ইয়াং অনেক বেশি রেগে যায় যে সে তাকে বাঁচাতে চাচ্ছে, আর ইচ্ছে করে জিনকে দেখানোর জন্য নিয়ানকে এইখানে সেখানে টাচ করতে লাগে। নিয়ান বলে, তুমি এটাকে ভালোবাসা বলো? সত্যি তোমার ভালোবাসা অনেক বেশি ডিসগাস্টিং। ইয়ান বলে, তোমার যেটা ভাবার তুমি ভাবতে পারো, তুমি যদি চাও আমি এই ছেলেটাকে ছেড়ে দেই তাহলে তোমাকে আমাকে কিস করতে হবে। নিয়ান তখন তাকে কিস করতে চায়। এটা দেখে ইয়ান অনেক বেশি রেগে যায় যে সে তাকে এত বেশি পছন্দ করে, আর বলে, তুমি অনেক বেশি ডিসগাস্টিং। আর ইচ্ছে করে জুনকে হার্ট করতে লাগে। জুন বলে, তুমি কোনোদিনও সত্যিটা বদলাতে পারবে না যে ইয়ান শুধু আমাকেই ভালোবাসে আর আমি তার ফিয়ন্সে। এটা শোনার পর ইয়ান তার গলা চেপে ধরে। এই জন্য নিয়ান জুনকে বাঁচানোর জন্য সে ইয়ানকে চুজ করে। জুন কাউকে কল করে প্ল্যান অ্যাকর্ডিং কথা বলতে লাগে, যেটা ইয়ানের বিরুদ্ধে ছিল। বাসায় আসার পর নিয়ান বলে, তোমাকে চিন্তা করার দরকার নেই, আমি জুনের থেকে দূরে থাকবো। ইয়ান তার থেকে রিজন জিজ্ঞাসা করে। নিয়ান বলে, তুমি তো আমাকে বলেছিলে আমি ডিসকাস্ট, তাহলে আমি জুনকে কিভাবে এবার ডিসার্ভ করতে পারি? ইয়ান বলে, আমার কথা এই মানে ছিল না। নিয়ান বলে, তোমাকে কোনো কিছু এক্সপ্লেন করার দরকার নেই, আমি তোমার বিজনেসে ঢুকে গেছি আর তুমি যেমনটা চাইতে আমি এমনও হয়ে যাচ্ছি। ইয়ানের একদমই ভালো লাগে না যে নিয়ান তাকে এইগুলো বলছে, আর সে তাকে বলে, আমি কোনোদিনও তোমাকে আমার মতো বানাতে চাইনি। নিয়ান জুনের সাথে সবকিছু শেষ করার জন্য তাকে তার কাছে রাখে। জুন আগের মতো তাকে হাক করতে বলে। নিয়ান তাকে হাক করে তাদের এঙ্গেজমেন্ট রিংটাকে দিয়ে দেয়। অন্যদিকে ইয়ান তার লোকগুলোকে জুনকে মারার জন্য কারণ সে জেনে গেছিল যে জুনের কাছে তার বিরুদ্ধে প্রমাণ আছে। আর আমরা জানতে পারি যে জুন নিয়ানকে তার কাছ থেকে দূর করার জন্য অনেকদিন যাবতীয় প্রমাণ জোগাড় করছে, কিন্তু আজকে তার অনেক বেশি খারাপ লাগে যে সে নিয়ানকে সেভ করতে পারেনি। সে যখন মারা যাচ্ছিল তখন সে তার প্রমাণগুলো ইয়াংশিকে দিয়ে যায়। অন্যদিকে ইয়ান জানতে পারে যে জুনের ম্যাটারটা একদমই সেটেল হয়ে গেছে, আর ইয়ান জানতে পেরেছিল যে নিয়ান ওই রিংস বক্সের মধ্যে ট্র্যাকার দিয়েছিল। এজন্য ইয়ান তার লোকগুলোকে জুনকে মেরে ফেলতে বলে। ইয়াংশির নিয়ানের জন্য চিন্তা হচ্ছিল, তাই সে তার কাছে এসে বলে, আমি সবসময় তোমাকে প্রোটেক্ট করব। নিয়ান তাকে ধন্যবাদ বলে। তখন নিয়ানের ভমিটিং ফিল হয় আর তারা দুজনই বুঝতে পারে যে নিয়ান প্রেগনেন্ট। পরের দিনে ইয়ান নিয়ানের কাছে আসে আর তার সাথে অনেক ভালো আচরণ করে, যে লাভারদের মাঝখানে তো ঝগড়া হয়েই থাকে, এই জন্য তোমাকে রাগ করা একদমই উচিত না। তখন নিয়ানের আবারও ভমিটিং ফিল হয়। ইয়ান চিন্তিত হয়ে ডক্টরকে ডাকার কথা বলে, কিন্তু নিয়ান তাকে বারণ করে দেয়। ইয়ান তাকে এভাবে ছেড়ে দিতে পারতো না, তাই সে ডক্টরকে ডেকে নেয় তার চেক আপ করানোর জন্য। তখনই ইয়ান জানতে পারে যে নিয়ান প্রেগনেন্ট, আর সে অনেক বেশি খুশি হয়ে যায়। নিয়ান বলে, আমি মা হওয়ার জন্য এখন একদমই তৈরি না, আর তোমার মা কেন তোমাকে পছন্দ করতো না? ইয়ান বলে, আমার বাবা একদমই ভালো মানুষ ছিল না, আর উনি সবসময় আমার মাকে জোর করতো। এই জন্যই আমার জন্ম হওয়ার পরে আমার মা আমাকে একদমই সহ্য করতে পারতো না। কিন্তু তোমাকে চিন্তা করার দরকার নেই, আমি একটা ভালো বাবা হয়ে দেখাবো, আর তুমি আমার বাচ্চাকে অনেক বেশি ভালোবেসো। আর আমরা দূরের একটা জায়গায় চলে যাব যেখানে আমাদেরকে কেউই চিনবে না, আর তুমি আমি আর আমাদের বাচ্চা থাকবে, আর আমাদের ছোট একটা ফ্যামিলি হবে। আর সে এখনই ভাবতে লাগে যে বাচ্চার নাম কি রাখবে। তখনই তারা জানতে পারে যে জেনি তার স্কুলে গিয়েছিল আর ওইখান থেকে সে গায়েব হয়ে গেছে। এটা শোনার পর নিয়ান অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। ইয়ান তাকে চিন্তা করতে বারণ করে আর বলে, আমি নিজে জেনিকে নিয়ে আসবো, আর ইয়াংশিকে নিয়ানের খেয়াল রাখতে বলে। তখনই আমরা জেনিকে দেখতে পাই। জেনিকে লুসেন উঠিয়ে নিয়েছিল আর সে তার সাথে খারাপ আচরণ করছিল। তখনই ওইখানে ইয়ান গিয়ে লুসেনকে মারতে লাগে। লুসেন বলে, আপনার আসতে একটু দেরি হয়ে গেছে। জেনি মনে করছিল যে এসব কিছু ইয়ানের জন্য হচ্ছে, তাই সে তাকে হার্ট করে দেয় আর বলতে লাগে, তুমি আমার ফ্যামিলিটাকে ডিস্ট্রয় করে দিয়েছো। লুসেন তার উপরে হাসতে লাগে যে তুমি তাকে বাঁচাতে এসেছো আর সেই তোমাকে হার্ট করছে। ইয়ান বলে, আমি এখন এখান থেকে যাচ্ছি। তখনই ইয়ানের লোক জেনিকে শুট করে দেয়, আর জেনি নিয়ানের কাছে ক্ষমা চায় যে আমি আপনাকে প্রোটেক্ট করতে পারিনি।
আর সে মারা যায় তখন ইয়ান তার লুকের উপরে রেগে যায় আর তাকে বলে তোমাকে তাকে শুট করার জন্য কে বলেছে। ইয়ান জানতে পারে যে তার লুকটা লুসেনের সাথে জড়িত আর লুসেন ওই ছেলেটাকেও মেরে ফেলে। নিয়ান রেগে লুসেনকে মারতে যায় কিন্তু ইয়ান তাকে থামায়। লুসেন বলে তোমার কি মনে হয় যে আমার ভাই আমাকে হার্ট হতে দিবে? আমার যদি কিছু হয় তাহলে লু ফ্যামিলি তোমাকে ছাড়বে না। ইয়ানের তো লুসেনের উপরে অনেক বেশি রাগ ওঠে কিন্তু সে যেভাবেই হোক নিয়ানকে কোনো বিপদের মধ্যেই ফেলতে পারবে না, তাই সে তাকে পাশে নিয়ে আসে আর বলে আমি চাই না যে লু ফ্যামিলি তোমাকে মেরে ফেলুক। নিয়ান রেগে তাকে বাইরে যেতে বলে আর সে জেনির ভিডিও প্লে করে। আর সে প্রচুর কান্না করছিল, ইয়ানও এগুলো দেখে কান্না করে। তখনই ওই ভিডিওটার মধ্যে জুন আসে আর বলে অনেক তাড়াতাড়ি আমাদের বিয়ে হবে। এটাতে ইয়ানের চ্যালেঞ্জ ফিল হয়। জেনি তার হ্যাপি ওয়েডিং এর জন্য উইশ করে আর আমি চাই যে আপনি সবসময় খুশি থাকেন। নিয়ান ভেবে নিয়েছিল সে জেনির রিভেঞ্জ নিয়েই ছাড়বে। পরের দিনে ইয়ানের আঙ্কেল এসে ইয়ানকে বলে নিয়ানকে আমাদের বিজনেসে নেওয়াতে আমাদের বিজনেসের অনেকগুলো লোক মারা গেছে, তাই তুমি ইয়ানকে তাড়াতাড়ি করে আমাদের বিজনেস থেকে বের করো। কিন্তু ইয়ান তো লু ফ্যামিলির কাউকেই বিশ্বাস করতো না আর সে নিয়ানকে সবকিছু দেওয়ার জন্যই তৈরি ছিল। তখনই সে জানতে পারে যে নিয়ান লুসেনের কাছে গিয়েছে আর তার ভয় হতে লাগে যে লুসেন তার কিছু করে না ফেলে। নিয়ান বলে আমি আমার সিস্টারের একটা ভিডিও দেখেছি, তাই আমি চাই এটাকে আমি তোমাকেও দেখাই। লুসেন সাইকো বলে জেনিকে কান্না করতে অনেক বেশি সুন্দর লাগছিল। নিয়ান বলে আমার সিস্টার মিস লুয়ের থেকে এত বেশি সুন্দরী ছিল না, আর তুমি তো একটা মেয়ে হতে ভালোবাসো। লুসেন বলে তুমি এসব কি উল্টাপাল্টা কথা বলছো। তখনই আমরা জানতে পারি যে লুসেনের মা শুধু একজন সাবস্টিটিউট ছিল, কারণ ওনাকে ইয়ানের মায়ের মতো দেখা যেত। আর সে ইয়ানকে এই জন্য পছন্দ করতো না কারণ লু ফ্যামিলি তাকে ইয়ানের একটা সাবস্টিটিউট ভাবতো। আর ছোটবেলা থেকেই লুসেনের মেয়েদের মতো সেজে থাকা অনেক বেশি পছন্দের ছিল। আর সে এত বেশি সাইকো ছিল যে সে সব স্কিনেজ মেয়েদের সামনে নিজেকেই শুধু সুন্দরী ভাবতো। এই জন্য সে যখনই কোনো টিনেজ মেয়েকে দেখতো তার থেকে হিংসা করে তাকে মেরে ফেলত। সত্যিটা জানার পরে নিয়ান তাকে নিয়ে মজা করতে লাগে যে তোমার নিজের কোনো আইডেন্টিটি নেই। এই জন্য লুসেন রেগে তাকে হার্ট করতে লাগে। তখনই নিয়ান পেছন দিয়ে এসে তাকে শুট করে দেয় আর নিয়ানকে বাঁচিয়ে বাসায় নিয়ে আসে। নিয়ানের মিসক্যারেজ হয়ে যায়। ইয়ান অনেক বেশি কষ্টে ছিল যে সে তার বাচ্চাকে হারিয়ে ফেলেছে, কিন্তু সে নিয়ানের সামনে অনেক বেশি স্বাভাবিক থাকে আর বলে আমাদের দুজনের বিয়ে হয়ে গেলেই সবকিছু ঠিক হয়ে যাবে। আর সে এখন ভেবে নিয়েছিল যে সে নিয়ানকে আর বন্দি করে রাখবে না, তাই সে খাঁচার পাখিটাকে মুক্ত করে দেয়। আর সে নিয়ানকে একটা গ্র্যান্ড ওয়েডিং দিতে যাচ্ছিল, এই জন্য সে তার জন্য ওয়েডিং ড্রেস কিনে আনে। নিয়ান ওয়েডিং ড্রেসটা পরার জন্য ইয়াংশির সাথে যায় আর তাদের দুজনের মাঝখানে একটা প্ল্যানিং চলছিল। ইয়ান যখনই নিয়ানকে ওয়েডিং ড্রেসে দেখে সে তাকে বলে তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে আর আমি অনেক বেশি খুশি যে কালকে তুমি আমার ব্রাইড হবে। পরের দিনে ইয়ান নিয়ানের কাছে আসে আর বলে আমার লু ফ্যামিলির পাওয়ার আর টাকার প্রতি কোনোই লোভ নেই, এজন্য আমি আমার সবকিছু লু ফ্যামিলিকে ট্রান্সফার করে দিব আর তোমার সাথে অন্য একটা আইডেন্টিটি দিয়ে অনেক ভালোভাবে জীবন কাটাতে চাই। আর সে নিয়ানকে তার সাথে দূরে নিয়ে যেতে চাচ্ছিল, কিন্তু নিয়ান তো ইয়ানশির সাথে পালানোর প্ল্যানিং করে রেখেছিল। এই জন্য ব্যাসলেট খোঁজার বাহানা দিয়ে সে ইয়াংশির সাথে কন্ট্যাক্ট করতে লাগে, কিন্তু ইয়ান এই ব্যাপারে জেনে যায়। এরটি পরে ইয়াংশি জানতে পারে যে ইয়ান ইয়ানশিকে নিয়ে চলে গেছে। ইয়ান একটা নতুন লাইফ শুরু করার জন্য নিয়ানকে নিয়ে অ্যাব্রোড যাচ্ছিল। ইয়ান বলে প্লিজ তুমি পুরনো সব কথাগুলোকে ভুলে যাও। নিয়ান বলে তোমার জন্য জেনি আর জুন দুজনেই মারা গেছে আর আমার যে ধ্বংস হয়ে গেছে, তুমি কি চাও আমি এই সবকিছুকে ভুলে যাব? ইয়ান এই সবকিছুর জন্য ক্ষমা চায় আর আবারও নতুন করে সবকিছু শুরু করতে বলে। নিয়ান বলে আমি কোনোদিনও তোমাকে ভালোবাসি, আমি শুধু তোমার সাথে নাটক করছিলাম। ইয়ান অনেক বেশি কষ্ট পায় আর বলে তোমার কি মনে হয় যে আমি তোমাকে মারতে পারবো না? নিয়ান বলে তুমি যদি আমাকে মেরে ফেলতে চাও তাহলে মেরে ফেলো। ইয়ানের অনেক বেশি খারাপ লাগে, কিন্তু সে অনেক ভালো করেই জানতো সে নিয়ানকে অনেক বেশি ভালোবাসে আর বলে আমার সাথে তোমার জীবনটা নতুন ভাবে শুরু করতে চাও? নিয়ান বলে কোনোদিনও না, আর তুমি এখান থেকে পালিয়ে কোথাও যেতে পারবে না। নিয়ান আর ইয়াংশি তাকে মেরে ফেলার প্ল্যানিং করেছিল। তখনই সে দেখতে পায় যে সবাই তাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। এই জন্য ইয়ান নিয়ানকে মেরে ফেলার হুমকি দেয় আর নিয়ানকে বলে তুমি এমনটা কেন করলে? তুমি কি কিছু সময়ের জন্য আমাকে ভালোবাসোনি? নিয়ান বলে একদমই না। তখন নিয়ান কান্না করে নিয়ান তাকে বাইট করে ওইখান থেকে পালিয়ে যায় আর এই সুযোগেই সবাই তাকে গুলি করে আর নিয়ান মারা যায়। পরের দিনে নিয়ান এই সিঁড়ি থেকে দূরে যাওয়ার ব্যাপারে ভাবে, কারণ নিয়ানের সাথে কাটানোর সব স্মৃতিগুলো তাকে হন্ট করছিল। তখনই আমরা জানতে পারি যে ইয়াং সেই পুলিশের লোক আর সে শুধু তার একটা মিশনে ছিল আর রিয়ানের সাথে শুধু কাজ করার নাটক করছিল যাতে সে তাকে মেরে ফেলতে পারে। আর ফাইনালি ইয়াংশির মিশনটাও কমপ্লিট হয়ে যায়।
আর নিয়ান ইয়ানসের মতো একটা ভালো বন্ধু পেয়েছিল। কিছুদিন পরে নিয়ানের ফিল হয় যে ইয়ান তার আশেপাশেই আছে। তখনই সে একটা লোককে দেখতে পায় আর তাকে একদমই ইয়ানের মতো লাগছিল। তাকে দেখে নিয়ান অনেক বেশি ভয় পেয়ে যায় আর ইয়ানের শ্যাডো এখনো তার পিছন ছাড়েনি। হয়তো ইয়ান এখনো জীবিত আছে। তো এখানে এই ড্রামাটি শেষ হয়ে যায়। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন আর এমন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।